পার্শে মাছের কাঁটা খুব কম থাকে আর মাছটা খেতেও খুব টেস্টি হয়, তাই ছোট থেকে বড় সবাই এটা খেতে খুব পছন্দ করে। চলুন দেখে নিই কম সময়ের মধ্যে দারুণ টেস্টি একটা ঘরোয়া রান্না পার্শে মাছের ঝাল। সঙ্গে থাকবো আমি মহাসিনা। 500 গ্রাম পার্শে মাছ আমি আগেই বেছে নিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার কিছুটা নুন, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। এরপর একটা একটা করে সব মাছগুলোকে নুন, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মেখে নিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা, 2 রকম সর্ষে বাটা 2 থেকে 3 টেবিল চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ এবং গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ নেব। 1 বাটির মতো জল দিয়ে দিন। এবার ভালো করে সব মশলা মিশিয়ে নিতে হবে। দেখুন মশলার পেস্টটা খুব ভালো করে মিশে গেছে। পরের বার ব্যবহারের জন্য রেখে দেব। এবার একটা কড়াইয়ে 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দেব। তেল গরম হলে লবণ, হলুদ, লঙ্কা মাখানো পার্শে মাছগুলোকে এক এক করে ছাড়বো। ব্যাচ করে ভাজুন। কড়াইতে বেশি মাছ দেবেন না, একসঙ্গে সব মাছ ভাজতে গেলে একটা মাছ অন্য মাছের গায়ে লেগে ভেঙে যেতে পারে। তাই হালকা করে মাছগুলো ভেজে তুলে রাখতে হবে। সব মাছ ভাজা হয়ে গেছে। পরের বার ব্যবহারের জন্য ভাজা মাছগুলো রেখে দেব। একই তেলে 1 টেবিল চামচ কালোজিরা ও 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দেব। ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। তারপর 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ উবে যায়। ছোট সাইজের টমেটো দিয়ে ভাজতে হবে। এবার অল্প একটু জল দিয়ে সেদ্ধ করতে হবে। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করব। 1 মুঠোর মতো ধনেপাতা দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার স্বাদমতো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। যে মশলা পেস্টটা বানিয়েছিলাম ভিডিওর প্রথম দিকে, সেই মশলা পেস্টটা এবার যোগ করব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সব উপকরণ ভালো করে মিক্স করে নেব। ফুটতে শুরু করলে যতটা পরিমাণ ঝোল করতে চান ততটা জল দেবেন। আমি 1 কাপের মতো জল দিচ্ছি। খুব বেশি ঝোল হলে রান্নাটা টেস্টি হবে না। ফুটতে শুরু করলে ভাজা মাছগুলো উপরে বিছিয়ে দেব। যতটা লাগছে ততটাই দিচ্ছি। পার্শে মাছ ভাজা খেতেও খুব টেস্টি হয়। মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেবেন যাতে ঝোলটা মাছের ভেতরে পৌঁছাতে পারে। লো ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করে ফ্লেমটা অফ করে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে সার্ভ করুন। দেখবেন এত টেস্টি হয়েছে যে ছোট থেকে বড় সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে। ওপরে অল্প একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। এরকম আর ভিডিও দেখতে হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোতে ক্লিক করুন।